আজকে আমাদের আলোচনার বিষয় হলো ন্যারেশন। আমরা ন্যারেশন করব। এই ন্যারেশনটা আমরা ক্লাস 8, 9, 10, 11, 12 ক্লাসও আছে। তো আমরা আলোচনা করতে যাচ্ছি। ন্যারেশন আমি এখানে লিখতেছি NARRATION, NARRATE, narrate, NARRATED, narrative, 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 NARRATOR, narrator। যেমন ন্যারেশন এটা নাউন, উক্তি। ন্যারেট অস্ট্রেলিয়ার ভাষায় এটা ভাগ। ন্যারেটেড এটা বর্ণিত হয়ে গেছে, অ্যাডজেক্টিভ। ন্যারেটিভ অ্যাডজেক্টিভ, প্রনাউন। ন্যারেটর এটা নাউন, গণনাকার। তো আমরা এই জিনিসগুলো বাক পার্সেন্ট একটু দেখালাম। তোমরা যখন পরিবার পার্সেন্টের বাকগুলো তোমার অনেকগুলো কাজে লাগবে তোমাদের বিভিন্ন অংশে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন উপর আমরা কিছু কথা বলব। ন্যারেশন যদি করতে হয় তাহলে তোমাকে বেসিক্যালি দুটো বিষয় জানতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে দুটো বিষয় জানতে হবে। নাম্বার 1, স্টুডেন্টকে বুঝতে হবে SENTENCE, সেন্টেন্স অর্থানুসারে 5 প্রকার। আর দ্বিতীয়ত হলো TEN, টেন্স এর জ্ঞান। তোমরা নিশ্চয়ই জানো আমাদের ইংরেজি সাহিত্যের সেন্টেন্স দুই ধরনের আছে, অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, আবার গঠন অনুসারে বাক্য 3 প্রকার। তো আমাদের যেমন গঠন অনুসারে তেমন লাগবে না, আমাদের দরকার হবে অর্থ অনুসারে, এই 1 নাম্বারটা। যেমন আমি তোমাদেরকে দেখাতেছি বাক্য 5 প্রকার। নাম্বার 1, ASSERTIV, assertive sentence. Number 2, INTERROGATIV, interrogative sentence. Number 3, imperative, imperative sentence. Number 4, optative, OPTATIVE, SENTENCE. Number 5, EXCLAMATORY, sentence. শিক্ষার্থী বন্ধুরা শোনো, বাক্য 5 প্রকার। প্রথম প্রকার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে বর্ণনামূলক বাক্য। দ্বিতীয় নম্বর হলো ইন্টারপ্রেটিভ সেন্টেন্স, প্রশ্নমূলক বাক্য। তৃতীয় নম্বর হলো ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশমূলক বাক্য। চতুর্থ হলো অপটেটিভ, যেটা ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। আর পঞ্চম হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এই বাক্যগুলা আমাদেরকে দেয়া হবে, তখন আমরা বুঝতে হবে বাক্যে কি ব্যাপার আছে। এটার পূর্ণ জ্ঞান লাগবে, বুঝতে হবে। একটা বাক্য ঘটিক বুঝতে হবে সে কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অপটেটিভ না এক্সক্লেমেটরি আছে, গেল এটা। পরবর্তী পেজে যে কাজটা আসবে ন্যারেশন করার জন্য, যেমন আমরা টেন্সের 12টা রূপ বা ভার্ব জানি, আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা একটু খেয়াল করো, টেন্স, TENS, এই টেন্সটা হলো ইংরেজি সাহিত্যের মূল জিনিস, যারা দিয়ে লেখা হয়। যেমন আমি একটা ঘর আঁকতেছি এখানে, খুব খেয়াল করো। প্রথম যে আমাদের ঘরটা হলো, আমার যে পদগুলিতে প্রেজেন্টেন্সের পর, এটা ফার্স্ট টেন্স, এটা ফিউচার টেন্স। তাহলে এটা সার্ভেকে বিভক্ত, আমি তোমাদের দেখা দিচ্ছি। যেমন আমরা সংক্ষেপে বলছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন সমস্যা হলো এই প্রতিটি ফর্ম সম্বন্ধে তোমাকে ধারণা থাকতে হবে, তোমার জানা থাকতে হবে। তুমি যদি একটা ফর্ম না বুঝো তাহলে তুমি ওই ন্যারেশন সলিউশন করার সময় আটকে যাবে, তুমি এটা হবে সুন্দর পাবে না। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, যখন এই টেন্সের কথাটা আসলো তখন ব্যাপারটি তুমি লক্ষ্য করো। যেমন আমাদের ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্টে যাব, তো আমাদের রিপোর্টেড স্পিচটা হলো আসল আমাদের। তো যখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে এই স্পিচটা, তো এটা ফার্স্ট ইনডেফিনিটে চলে যাবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াসে যাবে, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্টে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। তো ফার্স্ট ইনডেফিনিট যদি থাকে তা ফার্স্ট পারফেক্টে আসে যাবে। অনেক সময় ফার্স্ট ইনডেফিনিট থেকে যায় আধুনিক যুগে, আর ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এসে যাবে। আর পাস্ট পারফেক্টের চেঞ্জ নেয়, রিমেনিং দ্য সেম, একই অবস্থায় থেকে যাবে। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয় না। এই গেল টেন্সের এই জিনিসটা। আর ফিউচার টেন্সের ব্যাপারটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো হচ্ছে ন্যারেশন করার পূর্ব প্রস্তুতি। যেমন ক্যান যদি থাকে, ক্যান উড হয়ে যাবে, CUELD কুড। মে যদি থাকে, মাইট হয়ে যাবে। শ্যাল যদি থাকে, শুড হয়ে যাবে। উইল যদি থাকে, উড হয়ে যাবে। মাস্টে থেকে যাবে। বন্ধুরা, তোমাদের স্পিচের মধ্যে যদি ক্যান যদি থাকে, কুড হয়ে যাবে। ক্যান পরিবর্তনে কুড হয়ে যাবে। কুড কিন্তু ক্যান হবে না, উল্টো আসবে না। মে মাইট হয়ে যাবে, মাইট কিন্তু মে হবে না। শ্যাল শুড হবে, উড হবে, মাস্টে থেকে যাবে। এটা মডেল অক্সিলারিটা, এই পরিবর্তনটা আমরা দেখব। তো এই আর কিছু জিনিস আছে আমাদের, কিছু শব্দ চেঞ্জ হয়, সেই জিনিসটা আমি দেখা দিচ্ছি আগে। যেমন আমরা যদি কোথাও যদি দেখি, টুডে যদি দেখি, টুডে পরিবর্তনে কি ড্যাট ডে হয়ে যায়। দিস যদি থাকে, দিস ড্যাট হয়ে যায়। দিস THES, দিস যদি থাকে, দোজ হয়ে যায়। কাম যদি থাকে, কাম গো হয়ে যায়। টুমোর যদি থাকে, TOMORROW, টুমোর যদি থাকে, the next day, বাবা the following day। আর স্টারডে যদি থাকে, YESTERDAY, স্টারডে যদি থাকে, the previous day, PREVIOUSDAY, the previous day হয়ে যাবে। আমি আবার বলি, কিছু কিছু ওয়ার্ড চেঞ্জ হবে। টুডে যদি থাকে, ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ডেট হবে, তার পরিবর্তে দিস ডেট হবে, দিস দোজ হবে, কাম গো হবে, গো কিন্তু কাম হবে না। টুমোরো, দি নেক্সট ডে, স্টারডে, দ্য প্রিভিয়াস ডে। এইভাবে কিছু পরিবর্তন আমরা দেখবো, পরিবর্তন হয়ে যাবে। তো এগুলো হচ্ছে প্রাথমিক কথা। আমরা এখন মূল ন্যারেশনে ফিরে এসেছি। বন্ধুরা, আমি আগেই বলছি, এই ন্যারেশনটা আগে যখন করা হতো ডিটাচ সেন্টেন্সে করা হতো, ডিটেলস ন্যারেশন দেওয়া হতো স্কুল কলেজে একটা সেন্টেন্স। কিন্তু এখন ক্লাস 8, 9, 10 ইন্টারমিডিয়েট ক্লাসে আর ডিটেলসটা দেন, এখন ফ্যাসিভ ন্যারেশন দেয়। তো ফ্যাসিভ ন্যারেশন আমরা করার সময় আমি প্যাসেজটা বোর্ডে লিখবো, তোমরা একটু দেখো। এরপরে আমি তোমাদেরকে বুঝে দিয়ে চেঞ্জ করবো তোমাদের সামনে, তোমরা বুঝতে পারবে। তো আমি একটু প্যাসেজটা লিখতেছি, তোমরা ধৈর্য ধরে একটু দেখো, লেখো।
হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দিকে লক্ষ্য করো, প্যাসেজটা আমি লিখে ফেলছি বোর্ডে। যেমন আমি পড়তেছি লাইন বাই লাইন, তোমরা লক্ষ্য করে বুঝতে পারবে। The traveler said to the peasant, the traveler said to the peasant, ইনভার্ট কমা শুরু, can you tell me the way to the nearest inn? ইনভার্ট কমা শেষ। The traveler said, traveler বললেন, ভ্রমণকারী বললেন, to the peasant, এটা গ্রাম্য লোককে অথবা একজন সাধারণ একটা সাধারণ লোককে। তো কি বললো সে? ইনভার্ট কমা বলতেছে, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, দি ওয়ে কন্ট্রিবিউট টু দ্য নিয়ারেস্ট ইন, কাছাকাছি হোটেলের নাম বলে দিতে পারো? একজন বিদেশি পর্যটক বলতেছে না গ্রাম্য লোককে। ইনভাইট কমা শেষ। দ্য প্রেজেন্ট সে, ওই গ্রাম্য লোকটি বললো, ইয়েস, হ্যাঁ, আই ক্যান, আমি পারি। তার মানে আমি আপনাকে বলতে পারি, কাছাকাছি হোটেলের নাম বলতে পারি। আবার একটা নতুন সেন্টেন্স শুরু হয়ে গেল, ডু ইউ ওয়ান্ট, ওই গ্রাম্য লোকটি বলতেছে, আপনি কি চান? ডু ইউ ওয়ান্ট ওয়ান, এমন একটি হোটেল চান ইন হুইচ, যার মধ্যে ইউ ক্যান স্পেন্ড, আপনি অতিবাহিত করতে পারেন দিন নাইট, রাত্রিটি, এমনটি হোটেল চান আপনি? দ্য ট্রাভেলার সেড, আগন্তুক বললো, মানে ভ্রমণকারী বললো, আই ডু নট উইশ, আমি চাই না, টু স্টে দেয়ার, আমি সেখানে থাকতে চাই না, রাত অতিবাহিত করতে চাই না, বাট আই অনলি ওয়ান্ট, আমি কেবলই চাই এই মিল, এক বেলার খাবার। বন্ধুরা আবার দেখো, আমি আবার পড়ছি, দি ট্রাভেলার সেড টু দ্য প্রেজেন্ট, the traveler said to the pleasant, ভ্রমণকারী বললো কাকে? গ্রাম্য লোককে বললো। এটা হচ্ছে ডিপুটিং ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এরপরে সে কি বলছে তার বক্তব্যটুকু ইনভার্ট কমার ভিতরে, এটা ডিপুটিং স্পিচ বলা হয়। ক্যান ইউ টেল মি, তুমি কি, আপনি কি আমাকে বলতে পারো, অথবা তুমি কি আমাকে বলতে পারো, দি নিয়ারেস্ট ইন, কাছাকাছি, নিয়ার ইন মানে হোটেল বা সরাইখানা, যেটাই বলি আমরা, এটা বলতে পারো। দ্য প্রেজেন্ট সেড, প্রেজেন্ট বললো, গ্রাম্য লোকটি বললো, ইয়েস, হ্যাঁ, হ্যাঁ, আই ক্যান, আমি পারি। বাক্যটা শেষ, কিন্তু ইনভাইট কমা শেষ হয়ে যায়। আবার একটা বাক্য শুরু হয়ে গেল, ফর ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান? ডু ইউ ওয়ান্ট ওয়ান, এখানে ওয়ান মানে এক, দুই, তিন না, একটা হোটেলের পরিবর্তন, এটা একটা প্রণাম। মানে এমন একটা হোটেল চান ইন হুইচ, যার মধ্যে ইউ ক্যান স্পেন্ড, আপনি অতিবাহিত করতে পারেন, কাটাতে পারেন দিন নাইট, রাত্রি কি রজনীটি। ইনভাইট কমা শেষ। এরপরে ট্রাভেলার বললো, দি ট্রাভেলার সেড, উনি উত্তর দিলেন, জবাব দিলেন, আই ডু নট উইশ, আমি চাই না, টু স্টে দেয়ার, আমি হোটেলে থাকতে চাই না, রাত্রে অতিবাহিত করতে চাই না, বাট আই অনলি ওয়ান্ট, আমি কেবলই চাই এই মিল, আমার ক্ষুধা অস্থির, আমি একবেলা ভাত চাই, কিছু খেতে চাই, আমি খাইলেই একটু মাছ। এটাই ছিল দুইজনের পক্ষে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন ন্যারেশন করবে, তখন ন্যারেশনে তোমার এই প্রথম শব্দ, আমার কথাটা শুনো, এই প্রথম শব্দ থেকে একদম শেষ শব্দ পর্যন্ত তুমি পড়ে ফেলবে, টপ টু বটম পড়ে ফেলতে হবে। তো এর মধ্যে কে বক্তা, কে শ্রোতা তোমাকে নির্ণয় করতে হবে। যদি নির্ণয় না করা যায় তাহলে হলো না, কে বক্তা, কে শ্রোতা। অনেক সময় দেখা যাবে পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না, একটু ইশারা, ইঙ্গিত, হিন্স থাকে। এই হিন্স দেখে তোমাকে বুঝতে হবে উনি কি বুঝাচ্ছে, তখন পূর্ণাঙ্গ বাক্য তোমাকে লিখতে হবে। তো আমরা এটা, তোমরা তো নিশ্চয় খাতা লিখে ফেলছো, এখন আমরা এটার উত্তরের দিকে যাচ্ছি। তো আমি আগেই বলছি, ন্যারেশন করার জন্য দুইটা জিনিস, সর্বপ্রথম দুইটা শর্ত। নাম্বার ওয়ান শর্ত, কোন সেন্টেন্স, এটা তোমাকে নির্ণয় করতে হবে, কোন সেন্টেন্স, আর যেটা স্পিচটা আর কি, আর কোন টেন্স, এই দুইটা জিনিস তোমার লাগবে। যেমন দ্য ট্রাভেলার সেড টু দ্য প্রেজেন্ট, এটা হচ্ছে আমাদের ডিপুটিং ভার্ব, এটার দরকার নেই, এটা বক্তা শ্রোতা নির্ণয় করে দিই। অনেক জায়গায় ডিপুটিং ভার্ব থাকেও না, না থাকলেও চলে, কে বক্তা কে শ্রোতা বুঝলে আমি একটা উত্তর দেবো, আমরা একটা প্রডিউস করতে পারি। আসল রিলেশন টু এইটাই, যে ইনভাইট কমার ভিতরে যেটা ডিপুটিং স্পিচ। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, দি ওয়ে কন্ট্রিবিউট টু দ্য নিয়ারেস্ট ইন, কাছাকাছি হোটেলে। তাহলে এখানে বক্তা হলো কে? বক্তা হচ্ছে ট্রাভেলার, আর শ্রোতা হলো প্রেজেন্ট। তাহলে আমরা উত্তরটা করি। তাহলে এটা যখন আমরা এই পর্যন্ত করবো, তখন আমরা বক্তা শ্রোতা বুঝলাম। তাহলে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্সে বসছে এটা আমাকে বুঝতে হবে। এটা কি অ্যাসারেটিভ, না ইন্টারোগেটিভ, না ইম্পারেটিভ, না অবজেক্টিভ, না এক্সক্লেমেটরি। কারণ যে সেন্টেন্সে পড়বে সে সেন্টেন্সের হক, তার বৈশিষ্ট্যটা, তার সূত্রটা এখানে আমাদেরকে ইউজ করতে হবে। যদি ইউজ না করতে পারি তাহলে সেটা হবে না। তো আমরা তো ক্যান ইউ টেল মি, এটা দেখতে এক সেকেন্ডে বোঝা যায় যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য আমাদেরকে জানা থাকতে হবে আগে, যেটা আমরা ডিটেলস টেনশনে শিখলাম। মানে ওই সেইটা আক্সড হয়ে যাবে, তারপরে কনজাংশন আসবে, আর একটা কনজাংশন আসবে। আমরা যদি বক্তব্যে ইয়েস মধ্যে যদি আমরা উত্তর পেয়ে যাই তাহলে আমরা ইফ দেব, আর ইয়েস বার মধ্যে যদি উত্তর যদি না মিলে, সন্তোষজনক উত্তর না মিলে, প্রনাউন যেটা আছে সেটাই বসে যাবে। তুমি আমাকে বলতে পারো, তো এখন বলতে পারি ইয়েস বলতে পারি,
তাহলে আমরা অবশ্যই ইফ দিব। তো আমরা উত্তরটা লিখে যাচ্ছি, এটা মুছে ফেলতেছি আমি, তোমাদের এখানে থাকো, আমরা উত্তরটা লিখতেছি। তাহলে আমরা বুঝলাম এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স সেটটা কত আস্ট হয়েছে, তাহলে আমরা লিখব কি the traveler, TRAVELLER, asked, ASKED, asked the pleasant, PLEASANT, if হলো আমাদের কনজাংশন, গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু আমাদের ইয়েস মধ্যে উত্তর আছে তাই বসবে। এবার আমাদের সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, ন্যারেশন করার সময় প্রত্যেকটা সেন্টেন্স উত্তরটা হবে অ্যাসার্টিভ। ইউজ সেন্টেন্স মাস্ট বি ইন অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হয়ে যায়, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, তাহলে ইউ মানে কি, ইউ মানে প্লিজেন্ট, ইফ হি মানে পি, প্লিজেন্ট, এবার পি এটা দিলে ও প্লিজেন্টকে বুঝে গেল। তাহলে আমরা বলছি ক্যান কুড হয়ে যাবে, তাহলে মডেল এটা নিয়ে আসি, ইফ হি কুড, COULD, tell, TELL, tell him. A him means traveler. The way, WAY, to the nearest inn. খেয়াল করো আমরা প্রথমটা করে বলছি, দ্য ট্রাভেলার আস্কড, ট্রাভেলার বলল দ্য প্লেজেন্টকে ইফ হি কুড টেল, সে বলতে পারে কিনা হিম তাকে, দি ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, কাছাকাছি হোটেলটির নাম। এখানে একটা জিনিস লক্ষণীয় বন্ধুরা, সেটা আমাদের আরেকটা সাবটার, এই যে আমাদের পরবর্তী ক্লজের মধ্যে সাবজেক্টের পরে আসছে কুড আসছে, এই কুডটা হলো মডাল অক্সিলিয়ারি ভার্ব। এরা একটা ফ্যামিলি আছে, ক্যান, কুড, মে, মাইট, অট, টু, গোইং, টু, মাস্ট। একটা কথা মনে রাখবে সারা জীবন, একদম কিয়ামত পর্যন্ত মনে রাখবে, মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেটা যেটা হোক, অ্যাক্টিভ হোক বাক্য, প্যাসিভ হোক, অবশ্যই প্রেজেন্ট ফর্মে দিও, নয় বাক্য হবে না। যেমন এই কুডটা আমাদের তোমার প্রেজেন্ট ফর্ম, আমাদের টেলটা প্রেজেন্ট ফর্ম, ইফ হি কুড টেল, এখানে কোনো মতে টোল লেখা যাবে না, টেল হিম দি ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন। আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল। এরপর দ্বিতীয় বাক্যটা লক্ষ্য করো, তোমাদের হাতে, তোমাদের কাগজের নিচে লেখা আছে, সেখান থেকে লক্ষ্য করো। দি প্লেজেন্ট সেইড, গ্রামের লোকটি বলল, ইয়েস, হ্যাঁ, আই ক্যান। দেখো দ্বিতীয় বাক্যটা আমি, দি প্লেজেন্ট আই ক্যান, তাহলে আই ক্যান আমি তোমাদের বলতে, তাহলে এটা নিচে অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সেট কি যে টোল্ড হয়ে যায়, তাহলে আমরা লিখবো দি PLEASANT, the pleasant told him that yes, সে ইয়েস বলছে, তাহলে দি প্লেজেন্ট সেট আমরা এভাবে না লিখি, আমরা কথাটা এভাবে বলবো, যেহেতু ইয়েস কথাটা লেখা আছে, ইয়েস থাকলে আমরা রিপ্লাই দিতে অ্যাফার্মেটিভ লিখবো, আর যদি নো থাকে তাহলে আমরা নেগেটিভ লিখবো। তাহলে দি প্লেজেন্ট রিপ্লাইড, REPLID, replied in the affirmative. That I can, তার মানে he could, COULD, he could tell the way, WAY, to the nearest NEAREST in। একটু খেয়াল করো, আমাদের প্রশ্নের মধ্যে দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন এই কথাটা লেখা ছিল না, কিন্তু এই কথাটা আমরা যেটা সুন্দর জন্য লিখলাম। দ্য প্লেজেন্ট রিপ্লাইড, জবাব দিলেন, দ্য অ্যাফার্মেটিভ আমাদের উত্তর জবাব দিলেন যে হি কুড টেল, সে বলতে পারবে, হি কুড টেল দি ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, এই কথা সে বলে দিতে পারবে। এরপরে দেখো, কিন্তু আমাদের ইনভাইট তোমার শেষ হয় নাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, অথবা তুমি কি চাও, আপনি কি চান, ওয়ান এমন একটি হোটেল স্যার ইন হুইচ যার মধ্যে ইউ ক্যান স্পেন্ড, আপনি ব্যয় করতে পারেন, অতিবাহিত করতে দিন নাইট, রচনাটি প্রশ্নবোধক বাক্য। ডু ইউ ওয়ান্ট ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট,
তাহলে আমরা এটা চেঞ্জ করব। তো এটা কার বক্তব্য? এটা নিশ্চয় ওই প্রেজেন্টের গ্রাম্য লোকের বক্তব্য। তাহলে আমরা এখানে রিপিটিং ভার্ব যদি নাও থাকে আমরা নিতে পারো, বুঝতে পারি দ্য প্রেজেন্ট PLEASANT the present asked him if he wanted one in which he would spend the night. শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এই সেন্টেন্সটা আমাদের একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল। অন্যান্য সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স, একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমরা উত্তর দিল কিভাবে? দ্য প্লেজেন্ট আস্কড হিম, ওই গ্রামের শাসী লোকটি গ্রাম্য লোকটি তাকে জবাব দিল ইফ হি ওয়ান্টেড, হি মানে আমাদের ট্রাভেলার, সে চায় কিনা ওয়ান এমন একটা হোটেল ইন হুইচ, যার মধ্যে এই তোমার এই পর্যন্ত একটা ক্লজ, ওয়ান পর্যন্ত একটা ক্লজ, ইন হুইচ আবার হুইচ চলতে পারছে আরেকটা ক্লজ, তো দুইটা ক্লজ চেঞ্জ হবে। হি কুড স্পেন্ড, ওই কুডটা মডেল অফ দিলবা। আর আমি আগেও বলছি মডেল অফ দিলটা বারবার পরে অবশ্যই বারবার প্রেজেন্ট ফর্ম হবে। ওই স্পেন্ড, স্পেন্ড অবশ্যই তো কোনদিন ফার্স্ট টেন্স হবে, স্পেন্ড হবে না। দি নাইট, রজনীটি রাতটি। এরপরে দেখো ফাইনালি বলতেছে, এবার ফাইনাল সেন্টেন্স, দি ট্রাভেলার সেড, ট্রাভেলার বলল ইনভাইট করা শুরু, আই ডু নট উইশ, আমি চাই না, টু স্টে দেয়ার, আমি সেখানে থাকতে চাই না, শুইতে চাই না, রাত অতিবাহিত করতে, রজনী অতিবাহিত করতে চাই না, বাট আই অনলি ওয়ান্ট, আমি কেবলই চাই এই মিল। মিল তোমরা নিশ্চয় জানো, মিল আছে একটা, মিল এভাবে MILL মিল, আর MEAL দুই মিল কিন্তু এক মিল না, উপরটা কারখানা মিল আর নিচেটা এক বেলার খাবার, দুই মিল কিন্তু এক মিল না। যেমন জুট মিল, এই মিল সেটা কত মিল আছে, সুগার মিল সেটা এইটা, আর এই মিল মানে এক বেলার খাবার, দুই মিল কিন্তু এক মিলটা বুঝতে হবে তোমাদের। এই জন্য ইংরেজি যখন পড়বে, ইংরেজির সাথে যদি ওয়ার্ড মিনিংটা জানতে বুঝতে, ওয়ার্ড মিনিংটা বিরাট জিনিস, এটা না, এটা একটা অ্যাসেট, এটা না জানলে হয় না, তাহলে আর মূল জিনিসটা তোমার আসবে না। তাহলে দি ট্রাভেলার সেড, ভ্রমণকারী বলল আই ডু নট ওয়ান্ট, আমি চাই না, টু স্টে দেয়ার, আমি সেখানে থাকতে চাই না, বাট আই অনলি ওয়ান্ট, আই মিন এই ভিতরে যে সেন্টেন্সটা আছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, সরি কম্পাউন্ড সেন্টেন্স, এই কম্পাউন্ড সেন্টেন্স আমরা পরিবর্তন করব। তাহলে আই ডু নট উইশ, আমি চাই না টু স্টে দেয়ার, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কি আমরা জানি, সেটা আর টুল হয়ে যাবে, আর যে তোমার রিপোর্টেড স্পিচ যেটা আছে এটা টেন্সটা পরিবর্তন হয়ে যায়, আছে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তোমার সরি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। তো টেন্সের নিয়ম হচ্ছে আমরা ওই যে কথা আমরা বলছিলাম, এই কথা তোমরা সবসময় লক্ষ্য করবে, এই ফর্মগুলো তোমাকে জানতে হবে, স্ট্রংলি জানতে হবে। এটা এভাবে চেঞ্জ হয়ে যায়, এভাবে চেঞ্জ হয়ে যায়, এভাবে চেঞ্জ হয়ে যায়, এভাবে চেঞ্জ হয়ে যায়, এই চেঞ্জিংটা তোমরা, আর ফিউচার টেন্সগুলো আগেই বলছি, ক্যান, কুড, মে, ম্যান, কুড, অর, টু, মাস্ট, এটা হয়ে যায়। তাহলে এবার আসো, এই জন্য তোমরা যখন ইংরেজি গ্রামার শিখবে বা টিচারের কাছে যখন পড়বে, তোমাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, সব সময় তোমার সেন্টেন্সের জ্ঞান, আর নাম্বার 2 টেন্সের জ্ঞান, আর ভয়েসের জ্ঞান, আর অথবা নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট, FINITE, নন ফাইনিট ভার্ব, VERB। একটু খেয়াল করো তোমরা, আমি সংক্ষেপে লিখছি, সেন্টেন্সের জ্ঞান, টেন্সের জ্ঞান, ভয়েসের জ্ঞান, নন ফানির জ্ঞান, এই 4টে জিনিস হলো তোমার আসল এলিমেন্টস। এই 4টে জিনিস যার কাছে থাকবে না, সেই ইংরেজিতে কোথাও ঘুরতে পারে, নড়তে পারে, চড়তে পারে, সে কোথাও কলম চালাতে পারবে না। আর এই 4টে জিনিস সব কিছু বানানো হয়। যেমন আমরা পিঠা বানাই, তো পিঠা বানালে তোমার গুড়ি দরকার আছে, পানির দরকার আছে, একটু লবণ দরকার আছে। তোমার গুড়িটাই নেই, পানিটাই নেই, তো তাহলে পিঠা হবে কি করে? কোনো পিঠাই হবে না। ডিম দিতে পারে, ডিম ভাজি হবে, কিন্তু পিঠে হবে না। তদ্রূপ তোমার ইংরেজির সাথে যে ব্রাঞ্চে তুমি ঢুকে না কেন, যে শাখা প্রশাখায় ঢুকো, এদের দিয়ে ইংরেজির সাথে সাজানো হয়েছে। তাই এই সাউন্ড নলেজ ছাড়া তোমার কোনোদিন এটা মানে তুমি সুন্দর তোমার টার্গেট তুমি বুঝতে পারবে না বলে আমি বিশ্বাস করি।
তাই যে টিচারের কাছে যেখানে পড়ো প্রথমে এই জিনিসগুলো একটু জেনে নিবে, তারপরে তুমি ফ্রি হ্যান্ডে তুমি লিখতে পারবে না, আমি বিশ্বাস করি। যেমন এখন যে সেন্টেন্সটা আমাদের ফাইনাল সেন্টেন্সটা আমি দেখাচ্ছি, সেন্টেন্সটা এইভাবে আছে, দ্যাট ট্রাভেলার সেড, আমরা আগে আমরা বুঝে নিই অ্যাসার্টিভ, সেটা টোল্ড হয়ে যাবে দি ট্রাভেলার, TRAVELER, TOLD, told, him, THAT, dead। বলছে কি আই ডোন্ট নো তোমার, আমি চাই না, তো আই কে, আই নিচ্ছে ট্রাভেলার, তাহলে আমরা লিখবো হি। তুমি আরেকটু চালাকি করে একটা একটা টি দিতে পারো, তো আরেকটা স্যার বুঝে গেল, কনফার্ম যে তুমি যে বুঝতে পারছো এটা প্রমাণটা কি। হি তাহলে ডু নট কি হয়ে যাবে, আর ডু নট ডিড নট হয়ে যাবে, হি ডিড নট, ফার্স্ট ইন দ্য মিনিট, হি ডিড নট কি, হি ডিড নট উইশ, WISH, উইশ, উইশ তো ইচ্ছা করা চাওয়া আর কি, টু স্টে, STAY, স্টে, দেয়ার, BUT, but IONL, only, WANT, wanted, ANEAL। একটু খেয়াল করো, আমি পরিবর্তনটা দেখা দিচ্ছি তোমাদেরকে। দি ট্রাভেলার টোল্ড হিম দ্যাট, এটা একটা ক্লজ, রিপিটিং ভার্ব আর কি, এবার আরেকটা ক্লজ শুরু হয়ে গেল। তো আগের ক্লজটা আমাদের ফার্স্টে যে ক্লজটা ছিল ডাইরেক্ট নারেশনে, সেগুলো ছিল প্রেজেন্ট ইনডেফিনিট। ওই যে কথা বলছি ফার্স্ট ইনডেফিনিট, তোমরা একটা কথা মনে রাখবে সব সময়, ডু নট, ডিড নট, ডাজ নট, ডু নট, ডিড নট, ডাজ নট এবং মডক জেলিয়ে বের করবে সব সময়, সারাটা জীবন খেলবে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম না, নাহলে এবং ভার্ব থাকতেই হবে, ভার্ব যদি না থাকে ভার্বের প্রেজেন্ট তাহলে ইংরেজি হবে না। তাহলে দেখ, যেমন দেখো হি ডিড নট, ভার্বের উইশ, উইশটা প্রিন্সিপাল ভার্ব, উইশের তো চাওয়া, হি ডিড নট উইশ, সে চাই নাই, টু স্টে। বন্ধুরা এটা তোমরা ভার্ব মনে করো না, এটা হচ্ছে ইনফিনিটিভ। ওই যে বলছিলাম আমি ওখানে দেখছি নন ফানিট ভার্ব, নন ফানিট ভার্বের ফাংশনটা তোমাকে একটু শুনে বুঝতে হবে। নন ফানিট তিন প্রকার, পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ। পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ। এই পার্টিসিপল জিরানের একটা ফাংশন এখানে আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ আর টু সব ভার্বের প্রেজেন্ট ফর্মকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ কেন যোগ জানো? যখন বাক্যে কি জন্য আসে তে বা উদ্দেশ্য বুঝাতে। যেমন আমি ঢাকা গিয়েছি আব্বার সাথে দেখা করতে, আই ওয়েন্ট টু ঢাকা টু মিট মাই ফাদার। উড টু মিটটা এখানে তোমার ইনফিনিটিভ, এটা প্রিন্সিপাল আর কাজ করে না, পয়েন্টটা এখানে প্রিন্সিপাল ভার্ব। তদ্রূপ এখানে মূল ভার্ব বলে তোমার উইশ, স্টেটা এখানে মূল ভার্ব না, কিন্তু স্টেটা অন্য কোনো অবস্থাতে প্রিন্সিপাল ভার্ব পেয়ে যাবে, তবে এই অবস্থায় সে একটু কনফারেন্স। তাহলে দ্যাট হি ডিড নট কি উইশ, সে চাই না টু স্টে, থাকতে দেয়ার সেখানে, বাট এই পার্টটা একটা কনজাংশন, কম্পালসরি একটা কথা। আরেকটা ক্লজ সে আসছে, এই ক্লজটা ছিল প্রেজেন্ট আর বা পাস্ট ইনডেফিনিটে চলে গেলাম। But I only wanted, wanted first answer, wanted, I only wanted, আমি চেয়েছিলাম এই মিল একবেলার খাবার। তো এটাই ছিল আমাদের নারেশন। আমি সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে একটু বুঝাইলাম, তোমরা আরো ডিটেইলস জানতে পারো, তোমাদের পার্টিকুলার টিচারের কাছে জানবে খুঁটিনাটি জিনিসগুলা তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো আমি তোমাদেরকে ফাইনালি আরেকটা কথা বলবো, একটা স্টুডেন্টের যদি সেন্টেন্সের জ্ঞান, সেন্টেন্সটা দুই ধরনের, সেন্টেন্স যদি কত না কেউ যদি বলে দুই ধরনের, একটা হচ্ছে অর্থ অনুসারে, একটা হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে এবং গঠন অনুসারে দুইটা খুব ফাইন করে জানতে হবে, দেখা মতো তোমাকে বুঝতে হবে। এমন কোনো সেন্টেন্স নাই, লেখা নাই ইংরেজি সাহিত্যে যে সেন্টেন্সটা কি অর্থ অনুসারে কোন প্রকারে পড়ছে, সিম্পল কমপ্লেক্স কোনটা কোথায় পড়ছে, দেখা মতো তোমাকে বুঝতে হবে, 1 মিনিটে বুঝে যেতে হবে। তো তোমার এই সেন্টেন্সের জ্ঞানটা তোমার সাউন্ড থাকতে হবে, তারপর টেন্সের ফাংশনটা তোমাকে জানা থাকতে হবে, এরপরে ভয়েসটা জানতে হবে। আমরা যে কথা বলি প্রতিটি কথা দুইটা ভয়েসে, দুইটা ঢঙে, দুইটা রঙে তোমার কাছে আসবে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে ফ্যাসিভ। এই অ্যাক্টিভ ফ্যাসিভ তাও দেখা মাত্র বুঝতে হবে, যদি না বুঝো তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত মানে বুঝতে পারবে না। আর নন ফাইনাইট ভার্ব আমি যে বলছিলাম, এটা অনেকে হয়তো একটু কেয়ার করে না, অনেকে জানে না। এই নন ফাইনাইট ভার্ব আমাদের যে কোনো বাক্যে বাক্য সুন্দরের জন্য ঢুকে যায়, বাক্যটা একটু লম্ব করার জন্য সে ঢুকে। তো সেটা তোমরা বুঝতে পারো, যারা একটু চালাক ছেলে, যারা একটা ম্যারিটোরিয়াস ছেলে, যারা ব্রিলিয়েন্ট, এদের জন্য 10 থেকে 15 মিনিটের ব্যাপার জিনিসটা বুঝতে। তো আমার একটা বই আছে, এই বেসিক ইংলিশ গ্রামার একটা বই লিখলাম, সেখানে এই জিনিসগুলো আমি সুন্দর করে আলোচনা করে দিয়েছি। তো তোমরা সেটাও দেখতে পারো, এটাও দেখতে পারো, তোমার দেখতে আসবে। শুধু আমরা এই আমাদের আমি যে 4টা জিনিসের কথা বলছি, এই যে সেন্টেন্সের জ্ঞানের কথা বলছি, টেন্সের জ্ঞানের কথা বলছি, ভয়েসের জ্ঞানের কথা, নন ফাইনাইট ভার্ব কথা, এটা শুধু ন্যারেশনের জন্য নয়। ইফ ইউ ওয়ান্ট টু রাইট এনি ইংলিশ দেন ইট উইল বি নিডেড। তুমি যদি কোনো ইংরেজি লিখতে চাও, সাথে সাথে তোমার এই টার্মগুলো আসি যাবে, এই টার্ম ছাড়া কোনো ইংরেজি হবে না। তো আমি অনেক কথা বলে ফেলছি, আজকে আমরা ক্লাসটি শেষ করতে চাই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, ধন্যবাদ।